এখন ওর প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ কিভাবে? কারণ ও এমনটা করেছে বলেই আমি তোকে পেয়েছি। তাই না হলে ভুল মানুষকেই চাইতাম। এবার আমি সত্যিই কেঁদে ফেললাম। ওকে আঁকড়ে ধরলাম। তুমি ওর সঙ্গে কথা বলবা না? বললে আমার কষ্ট লাগে। ধুর পাগলি, আফরিনের সাথে কথা বললে তুই যদি কষ্ট পাস, তাহলে আমি কথা বলবো না। আর তাছাড়া ওর সঙ্গে তো আমার এত বছর পরে দেখা, ভদ্রতার খাতিরেও কথা বলতে হয়েছে। হুমম। রেহান আমার চোখ মুছে দেয়। এখন তাড়াতাড়ি ডাইনিংয়ে আয়, খুব খিদে পেয়েছে। রেহান এখানে আসার পরে মনে হচ্ছে যে আমার বিয়ে হয়েছে, একটা সংসার আছে, দায়িত্ব আছে। বাসায় থাকতে এতটা বুঝতে পারিনি। ফুপি বুঝতেও দেয়নি। আমি যখন রান্না করি রেহান সবজি কেটে দেয়, কখনো ও স্পেশাল ডিশ বানায় আর আমি অ্যাসিস্ট করি। রেহান ভালো রান্না করতে পারে সেটা জানতাম না। ও যখন বাইরে ছিল তখন থেকেই পারে, কিন্তু বাসায় কখনো করতে দেখিনি। জৌলুসভরা টরন্টো শহরে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। জেরিন ভাবি, আদিল ভাই উনাদের ইনভাইট করলাম। উনাদের সাথে একটা দিন খুব আনন্দে কাটালাম। এর মধ্যে রেহানের কিছু বন্ধুদেরও ইনভাইট করেছিল। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটছে। আম্মু, ফুপি তো চিন্তা করছেন কিভাবে থাকছি, কি খাচ্ছি। কত বুঝিয়েছি, বুঝে না। প্রতিবেলায় খোঁজ নিতেন। রেহান আসার পরে উনারা একটু শান্ত হয়েছেন। এখানে একটা মিনি বাংলাদেশ আছে। বাংলাদেশি মোটামুটি সবকিছুই পাওয়া যায়। বাঙালি খাবার, কাপড় থেকে শুরু করে সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। কানাডা শীতল দেশ, আমার বেশ ভালো লাগে। রেহানের কুল ঘেঁষে ঘুমাতে আরো বেশি ভালো লাগে। বেশ বেলা হয়ে গেছে, কিন্তু উঠার কোনো তাড়া ছিল না। ঘুম হালকা হবার পর আরো গুটিসুটি মেরে রেহানের কাছ ঘেঁষে গেছি। তখনই দরজায় কেউ এসেছে। উঠতে ইচ্ছে করছে না। রেহান ভাবল আমি ঘুমে। ও নিজে গিয়েই দরজা খুলল। বেশ অনেক সময় হয়ে গেছে, রেহান রুমে আসছে না। নিশ্চয়ই কোনো বন্ধু পেয়ে গল্পে মজে গেছে। আমি আরো অনেক সময় পরে রুম থেকে বের হয়ে দেখি আরফিন এসেছে। আমার উপস্থিতি তারা টের পায়নি। আফরিন রেহান পাশে বসে ওর হাত ধরে কিছু একটা বলছে। এটা দেখার পর আমার মনে হচ্ছে আমার কলিজা চিরে ফালাফালা হয়ে যাচ্ছে। ওদের কথাও আমার কানে এলো। রেহান, আমি একটা ভুল করেছিলাম, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। প্লিজ তুমি ফিরে এসো আমার লাইফে, প্লিজ। কি বলছো এসব তুমি? আমি ম্যারিড, আমার সংসার আছে। এটা কিভাবে সম্ভব? সম্ভব, তুমি চাইলেই সম্ভব। কিভাবে? তুমি হিয়াকে ছেড়ে দাও, ওকে দেশে পাঠিয়ে দাও। কি সব বলছো? এটা অসম্ভব। হিয়া শুনলে কতটা কষ্ট পাবে তোমার ধারণাও নেই। প্লিজ রেহান, আমার কথা শুনো, আমার দিকে তাকাও। আফরিন রেহানের মুখ হাতে ধরে ওর দিকে ফেরায়। আমরা একসাথে কত সুন্দর সময় কাটিয়েছি। এই শহরে কত স্মৃতি আছে আমাদের, তোমার মনে নেই? ভুলে গেছো তুমি? না, ভুলিনি, মনে আছে আমার। এটাও মনে আছে তুমি কি করেছিলে। সরি রেহান, আমি ভুল করেছিলাম। পরে রিয়ালাইজ করতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমি তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি। এখন এসব বলে কি হবে রিন? রেহান প্লিজ, তুমি জানো আমি সংসার করতে পারিনি। তোমাকে ছাড়া অন্য কারো সাথে সংসার করা সম্ভব হয়নি। দেখো আমার মা আছে, ফ্যামিলি আছে। এসব এখন চিন্তা করে লাভ নেই। আফরিন কিছুক্ষণ থমকে থেকে বলল, তুমি আমাকে ভালোবাসো না? জানি না। আমার চোখের দিকে তাকিয়ে বলো। রেহান ওর চোখের দিকে তাকায়। বলো, জানি না আমি। কেন এসেছো এখানে? চলে যাও। মিথ্যা বলতে পারবে না জানতাম, কিন্তু সত্যিটা স্বীকার করতে ভয় পাও তুমি। আমাকে ভালোবাসো, এটাই সত্যি। রেহান চুপ করে আছে। রেহানের চুপ হয়ে থাকা যেন নীরব স্বীকারোক্তি। আমার পায়ের নিচ থেকে যেন আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। রেহান, তুমি যেখানে বলবে আমি যেখানেই থাকবো তোমার সঙ্গে। কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। হিয়াকে মাত্র কিছু দিন বাকি,
তারপর ও চলে যাবে, তুমি থেকে যাও, ওকে একাই পাঠিয়ে দাও কিছু একটা বলে। তারপর যা হবার সেটা পরে দেখা যাবে। আচ্ছা, দেখা যাক। তোমাকে অনেক ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে দিবে না। আফরিন রেহানের কাঁধে মাথা রাখে। রেহান হয়তো ইতস্তত করছে, কিন্তু এক হাতে আফরিনের হাত ধরে আছে। আর কোনো দিন ছেড়ে যাবে না, বলো? প্রমিস রেহান, কখনোই ছেড়ে যাব না। ওরা নিবিড়ভাবে বসে আছে। এই বাসায় আমিও আছি। রেহান বোধ হয় সেদিকে তোয়াক্কাই করছে না। কি করব এখন আমি? আমার পৃথিবীটা যেন থমকে গেল। আমার রেহানকে হারিয়ে ফেলেছি। এখন মনে হচ্ছে ও এই জন্যই আমাকে এখানে পাঠিয়েছে, যাতে ওর আসার পথ হয়। না হলে ফুপি ওকে আসতে দিত না। আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে। রেহান এটা করতে পারে না। ওকে না পেতাম সেটাই এক যন্ত্রণা, এটা নিয়ে বাঁচতে পারতাম। কিন্তু রেহান এভাবে আমাকে ছেড়ে যাবার পরে আমি মনে হয় না আর বাঁচতে পারবো। কেন করছো এমন? রেহান, এটা তুমি করতে পারো না। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। চোখ ফেটে যাচ্ছে। তীব্র যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে বুকের উপর ভারী একটা পাথর চাপা দিয়ে রেখেছে কেউ। গলায় কেউ হাতে চেপে ধরে আছে। সমস্ত শরীর বেয়ে কি যেন একটা অদৃশ্য শক্তি আমাকে বেঁধে রেখেছে। আমি নড়তেও পারছি না। আমার সমস্ত শরীর ঘেমে একাকার। এই মৌসুমে হাড় কাঁপানো শীতের মধ্যেও ঘেমে সমস্ত শরীর ভিজে গেছে। রেহান আমার পাশে গভীর ঘুমে। আমি দুঃস্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখার পর মনে শান্তি পাচ্ছি না। একটা অস্বস্তি হচ্ছে। রেহানকে বলছিও না। এসবের মধ্যে আমার ফাইনাল টার্ম শেষ। কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে থিসিস জমা দিলাম। রেহান পুরোটা সময় হেল্প করেছে। কখনো সাথে বসেই নেট সার্চ, কখনো বই ঘেঁটে ইনফরমেশন নোট করে দিয়েছে, কখনো নিজেই রান্নাটা করে ফেলেছে। কিন্তু মাথা থেকে সেই স্বপ্ন সরছে না। এটা যেন পিছনে তাড়া করে বেড়াচ্ছে। তার আরও একটা কারণ আছে। আফরিনের সংসারটা টিকেনি বেশি দিন। সেটা জেরিন ভাবির কাছেই শুনেছিলাম। আর এইসব স্বপ্ন দেখে ভেতরের অশান্তি কেবল বাড়ছেই। রেহান একদিন জিজ্ঞেস করল, তোর কি হয়েছে? কই কিছু হয়নি তো। কিছু একটা হয়েছে। বেশ কিছু দিন থেকে খেয়াল করছি তুই অন্যমনস্ক হয়ে থাকিস। কিছু হয়নি। আমি এখানে এসেছি বলে তোর ভালো লাগছে না, তাই না? ধুর, কি যে বলো না তুমি। সত্যিই তো বলছি। এখানে আফরিন আছে আর আমিও এখানে এসেছি। দেখা হয়েছে, কথা হয়েছে। এটা তোর পছন্দ হচ্ছে না সেটা জানি। বাদ দাও এসব কথা। বাদ দিব কেন? এসব কিছুই না তাই। আর তোমার মাথায় কি সারাক্ষণ আফরিনই ঘুরে? ওকে নিয়েই কথা বলতে হবে কেন শুনি? তুই বলতে বাধ্য করছিস, তাই। তোর ব্যবহার বদলে গেছে এই কদিনে। অন্য কোনো কারণ থাকলে বল। কে আফরিন? ও কি বিশেষ কেউ যাকে নিয়ে আমাকে ভাবতে হবে? আমি সেটা মনে করছি না। আর যদি তোমার মনে হয় সেখানে আমার কিছু বলার নেই। হিয়া, মনে আছে না তুই একটু বেশি রিয়েক্ট করছিস? আমি কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়লাম। রেহান দীর্ঘ সময় চুপচাপ বসে রইল। পরদিন সকালে জেরিন ভাবি, আদিল ভাই আরও একজন পরিচিত বাঙালি ভদ্র মহিলা আসল। সব বাঙালিরা মিলে গেট টুগেদার করবে সামনের রবিবার। উনারা সেটার নিমন্ত্রণ করতে এসেছেন। রেহান বলল, আমি শিওর বলতে পারছি না, তবে চেষ্টা করব। এটা একটা কথা বললি, কদিন পরেই চলে যাবি। আবার কখনো আসবি কিনা ঠিক নেই। আসলেও কবে আসবি? সবাই একসাথে অনেক ভালো লাগবে। বিদেশে দেশের মানুষজনই পরম আত্মীয়। আমি বললাম, ভাই, আমরাও যাব। চিন্তা করবেন না। রেহান আর কিছু বলল না। উনারা যাবার পরে রেহানও বের হয়ে গেল। সারাদিন গিয়ে রাত হয়ে গেছে, কিন্তু রেহান এখনো ফিরছে না। আমি এতবার কল করলাম, ফোনও রিসিভ করছে না। খুব টেনশন হচ্ছে। কোথায় গেল রেহান? চলবে।